শিল্পীরা নীরবে, টেকনিশিয়ানরা নীরবে এটা সহ্য করেছে। তারা প্রতিবাদ করতে পারতো না, পেটের ভাত চলে যাবে বলে। আপনি যদি তৃণমূল না হন তো আপনার পেটের ভাত নেই, আপনার কাজ নেই, আপনি নো ওয়্যার। এই 5টা বছর ধরে ব্যাংক কালচারের সম্মুখীন হওয়ার পর আজকে কতটা আশার আলো রয়েছে বলে তোমার? একটা মুক্তি, মানে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, রবি ঠাকুরের এই গানটা ভীষণ প্রাসঙ্গিক লাগছে। আসলে যে পরিবেশ ছিল গোটা ইন্ডাস্ট্রিতে, মানে আমরা জানি আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানসরা তারা কেউ মানে মাথা তুলে বাঁচতে পারতো না, তারা কেউ স্বস্তিতে কথা বলতে পারতো না। তারা জানতো যে তারা এর বিরুদ্ধে, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারতেন না। তার কারণ একটা ভয়ঙ্কর থ্রেট। একদম কার্ড নিয়ে ইউনিয়ন অফিসে দেখা করতে বলতো। যদি দুটো তৃণমূলের মিছিলে আমাদের টেকনিশিয়ান ভাইরা না যেত বা যেতে ইচ্ছে না হতো, তাহলে কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হতো। মানে এইরকম থ্রেট হতো, এই দেখা করবি। এর মানে কি? গণতন্ত্রে একটা মানুষ সে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, এটাই নিয়ম। কি করে সম্ভব এটা করা? এটা চলতো, এটা 15 বছর ধরে চলেছে। 15 বছর ধরে শিল্পীরা নীরবে, টেকনিশিয়ানরা নীরবে এটা সহ্য করেছে। তারা প্রতিবাদ করতে পারতো না, পেটের ভাত চলে যাবে বলে। আপনি যদি তৃণমূল না হন তো আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই, আপনি নো ওয়্যার। এই কালচার থেকে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইন্ডাস্ট্রি। আমি চাইবো যে সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ানসরা তারা যখন স্টুডিওতে পৌঁছবেন, তারা যখন থিয়েটার প্রেমিসেসে পৌঁছবেন, তাদের পরিচয় হবে যে তারা একজন শিল্পী, তারা একজন টেকনিশিয়ান, তারা পরিচালক, প্রযোজক, থিয়েটার প্রেমিসেসে তারা আবহ বা প্রক্ষেপক, তারা মেকআপ আর্টিস্ট, তারা থিয়েটারের ডিরেক্টর, তারা সেট যারা ডিরেক্টর, এগুলোই হবে তাদের পরিচয়। তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেটা দেখা হবে না, এই পরিস্থিতি তৈরি হবে। এই গতকাল যে তৈরি হবে বলা হচ্ছে, ঠিক সেরকম ভাবে কোথাও একটা তাহলে বিশ্বাসটা আবারও ফিরে আসছে। কারণ আমরা এই মুহূর্তে দেখেছি যে অনেক স্বরূপ বেরিয়ে পড়েছে। আরেকবার প্রশ্নটা প্লিজ। এই যে কালকের যে ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি তারপর অনেক আগে থেকে অনেক মানুষ কমপ্লেন করছিলেন যে বিষয়গুলো। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। মানে আমি নিজে তো বলছি, আমি নিজে দেখেছি এমন অনেক হেয়ার ড্রেসার বোনগুলো, তারা ভীষণ ভাবে তারা আমার কাছে আলাদা করে বলতো যে দিদি জানো না, আমাদের কাজের দরকার নেই, এ যা ব্যবহার করে কুৎসিত ইঙ্গিত। শ্লীলতাহানি তো শুধু শরীরে নয়, মনেও তো, আচরণেও তো। সুতরাং আমরা জানি আমাদের কাছে এই কমপ্লেন গুলো করতো এবং ভয় পেতো বলে কিছু বলতে পারতো না। এমন অনেক আর্টিস্ট আছে তারা কমপ্লেন করতো, তারাও বলতো যে এ যেন একটা এমন পরিবেশ যেখানে মানে যে কোনো মুহূর্তে ভয় লাগে, যে কোনো মুহূর্তে। তো এই 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 পরিবেশটা যে শেষ হয়ে গেল, এটা ভীষণ আনন্দের, ভীষণ। আর তুমি কতটা বিশ্বাসী যে আসলে সত্যিই আমাদের টলিউড থেকে ব্যান মুক্ত? একদম বিশ্বাসী, মানে একদম আমরা করবো জয়, নিশ্চয় হয়ে গেছে, হয়ে গেছে। দেখার কথা বলবো এবং নিজেও চেষ্টা করব দেখতে, সেটা হচ্ছে যে এই 15 বছরে এমন অনেক টেকনিশিয়ান, এমন অনেক প্রযোজক, পরিচালক যারা কিন্তু চটিটা চাটেনি, যারা চাটেনি চটি, তারা শুধু কাজটা করে গেছে নীরবে। তার কারণ তারা জানতো যে তারা যে মুহূর্তে প্রতিবাদ করবে কার্ড ক্যান্সেল হয়ে যাবে। সবাই কিন্তু এই লড়াইটা লড়তে পারে না, প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, অসুস্থ বৃদ্ধ বাবা মা রয়েছে। তারা কি করবে আপনারা বলুন? তারা কি করবে? যাদের পেটের ভাতে লাথি মারা হবে তারা কি করবে? তাই সেই মানুষগুলোর কথাও কিন্তু ভাবতে হবে যে যারা হয়তো এতদিন নীরবে সহ্য করেছে, নিশ্চয়ই সেগ্রিগেট করতে হবে। যারা বলেছিলেন 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের পর, যারা বলেছিলেন যে রগরানি দিবস, নিশ্চয়ই তাদের ক্ষমা করব না, নিশ্চয়ই করব না। যারা নানান ভাবে
যতবার ভারতীয় জনতা পার্টির কোনো কথা, কোনো মন্তব্য, তাকে অত্যন্ত অসম্মানজনক আচরণ করা হয়েছে, এবং যারা ভারতীয় জনতা পার্টি মনস্ক শিল্পী, কলাকুশলী, তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা যারা করেছেন তাদেরকে নিশ্চয়ই চিহ্নিত করা হবে। কিন্তু একটা অনেক সংখ্যক টেকনিশিয়ান, আর্টিস্ট, পরিচালক, প্রযোজক কিন্তু তারা নিরুপায় হয়েছিল, মাথা নিচু করেছিল, তাদের দাঁত চিপে কাজ করে গেছে, প্রতিবাদ করতে পারেননি। তার কারণ রুটি রুজি একটা ভীষণ জীবিকা, একটা ভীষণ বড় প্রশ্ন, যে লড়াইটা সময় লড়া যায় না। তাই সেই শ্রেণীর মানুষগুলোকেও কিন্তু সংবেদনশীলতার সাথে ভাবা উচিত, ভাবতে হবে, এটা আমার মনে হয়। দিদি, মন্ত্রিত্ব পাওয়ার ক্ষেত্রে কিরকম মানে এইটা আমার কাছে এই প্রশ্নটা আমি ঠিক জানি না। মানে আমি ভারতীয় জনতা পার্টির একজন অনুগত সৈনিক, আমি আমার দলের প্রতি 100% লয়াল। ফলে আমাকে দল যাদবপুরের মতন বিধানসভা টিকিট দিয়েছেন, আমি দলকে বলেছিলাম যে একদম জিতে রাখো। তো আমাকে আমার সভাপতি সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য 29 তারিখ ভোটের পরে 8টা সাড়ে 8টায় করে জিজ্ঞেস করেছিলেন কি মনে হচ্ছে সর্বরি। আমি বলেছিলাম 25 থেকে 30,000 ভোটের লিড হবে, আমি 28,000 ভোটের লিড হয়েছে। তার মানে আমি একজন পড়াশোনা করা ছাত্রী, যে লেখাপড়া করেছিলাম, তাই আমার রেজাল্ট আমি আমার শিক্ষককে বলতে পেরেছিলাম। তাই আমি মনে করি যে দল যদি দায়িত্ব দেন মাথা পেতে নেব। দল যে দায়িত্ব যখন দিয়েছে সেটা মাথা পেতে নিয়েছি। আবারও যদি দল দায়িত্ব দেন, যে দায়িত্ব দিয়েছেন, আমি 100% লয়াল টু মাই কনস্টিটুয়েন্সি। 3 লক্ষ মানুষের প্রতি আমি দায়বদ্ধ। আমি আমার বিধানসভায় কাজ করে চলেছি। যদি আরো কোনো দায়িত্ব আসে, একদম মোস্ট ওয়েলকাম। আরো একটা তো দায়িত্ব রয়েছে, অভিনেত্রী সর্বরী মুখার্জি কিন্তু এবার দেখতে চাইছেন। সেই আর কি, মানে এটা এখন মনে হচ্ছে যে আমরা সেই জায়গাটা তৈরি করলাম, যেখানে একটা সুন্দর আসন পাতলাম, যেখানে শিল্পীরা এসে বসবেন। আমি জানি না, নিশ্চয়ই ভালো ছবি করতে চাইবো, ভালো ওটিটিতে কাজ করতে চাইবো, কিন্তু রেগুলারের ধারাবাহিক তো মনে হয় না আর করা যাবে। তার কারণ যে চূড়ান্ত ব্যস্ততা আমার বিধানসভা সামলাতে গিয়ে, মানে সকালবেলা 7টা থেকে ফোন শুরু হয়, শেষ হয় সকালবেলা 9টায় বাড়ি থেকে বেরোয়, রাত 12টায় বাড়ি ঢুকি। সারাক্ষণ আমার বিধানসভার মানুষকে আমি আগলে রয়েছি। তো সেই আগলাতে গিয়ে এইভাবে তো কাজ করা যাবে না। থিয়েটার করবো, থিয়েটার দল নয়। আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমন্ত্রণ জানান। 18ই জুন রবীন্দ্র সদনে আমার দলের জন্মদিন পালিত হবে পাংতেও, এবং একটি সেমিনার হবে, যে সেমিনারে এনএসডি মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর ডক্টর চিত্তরঞ্জন ত্রিপাঠী আসবেন। সেমিনারে থাকবেন আমাদের সাংসদ, আমার রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সেমিনারে থাকবেন নীলাঞ্জনাদি। আপনারা আসুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।